আজকে এই মাতা মোহিনী আর হীরা চন্ডাল তখন সবরই জন্মের আগের কথা বলছি। স্বামী স্ত্রী দুজন সংসার, রঘুপতি রামচন্দ্রের সেবক। একদিন মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেছে। কতগুলো নর নারী মোহিনীকে দেখা মাত্র বলে উঠলেন, এই মেয়ে, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ। তোর মতো নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়ে যায়, কারণ তোর মতো নারী হাতের দানও অশুদ্ধ। তোর মতো নারীর হাতের দান নিলে আমাদের সেদান কোনো কাজে লাগে না। আর নিঃসন্তানী হয়েছিস যখন, তোর মুখ দেখে কোথাও গেলে আমাদের দিন ভালো যায় না। এই প্রথাগুলো বাবা গ্রামাঞ্চলে আছে, নেই? অনেকে বলে না, যে নারীর প্রথম সন্তান মারা যায় সেই নারী শুভ কাজে লাগে না, সে নারীর মুখ দেখলে আমাদের দিন খারাপ যায়। যে নারী সন্তানের জননী হয় না সে নারীর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়ে যায়। এইগুলো ভুল কথা বাবা। শুধু মনে রাখতে হবে যে যার কর্মের দিকে, কাউকে দোষ দিও না। আমি বারবার করে সবার চরণ ধরে বলে যাই, জীবনে যার দুঃখ আসুক, কষ্ট আসুক, কাউকে দুঃখ দিও না। যদি কাউকে বলেও না, ভগবানের কাছে বলো না যে অমুক জনের জন্য আমার জীবন বরবাদ, না। দোষ যদি দিতে হয় মা, নিজের কর্মকে দিতে হবে। আমার ভুলের শাস্তি আজকে আমাকে পেতে হচ্ছে। এ জগতে তুমি দুঃখ পাচ্ছ, ভগবানের কাছে জানাচ্ছ, আর যখন জীবনে তোমার সুখ ছিল, ওই তখন তো ভগবানের কাছে গিয়ে বলনি, ঠাকুর আমার জীবনে এত সুখ এলো কি করে, জানিয়েছ কি? তাহলে সুখের সময় যখন বলো না, দুঃখের সময়ও জীবনে গিয়ে বলবে না কেন? ভগবান তার হিসেব করা থাকে, তাকে কতটা দুঃখ দিলে ঠিক হবে, তাকে কতটা সুখ দিলে ঠিক হবে। এটা কোনো মানুষ বিচার করে না বাবা, সবটাই আমার ভগবান বিচার করে আমাদের জগতে পাঠায়। এবার তোমার কর্মের জন্য তুমি কষ্ট পাবে, কর্মের জন্য তুমি সুখ পাবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই সবরী মার চরিত্র। মাতা মোহিনীকে সবাই দূর দূর করে, গ্রামে কেউ মুখ দেখতে চায় না। কেন? নিঃসন্তানী, ও সন্তানের জন্ম দিতে পারছে না। একদিন স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী, যেদিন আমরা থাকবো না, আমার প্রভুটা সেবা দেবে কে? মোহিনী, ছি 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 ছি, তুমি চাইছো? চেও না মোহিনী, চেও না। চাইলে কম পড়ে যাবে। আর আমরা তো জানি না মা, তাই তো ভগবানের কে ডাকি, ফলের আশা করি। কিন্তু ভগবান বলছে, যে যে ভক্তরা ফলের আশা নিয়ে ভজন করে, এ জন্মেও তাদের ডাক ভগবানের চরণে যাবে না। নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে হবে, কোনো স্বার্থ নেই। আমি তোমাকে ভালোবেসেছি, ব্যাস, তার বিনিময়ে আমার এটা দিতে হবে, ওটা দিতে হবে, সেটা করতে হবে। ফলের আশা নিয়ে ভালোবাসা নয়, ফলের আশা ছাড়া ভালোবাসতে হবে। তারপরে ভগবান এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি ঘরে রাখবার জায়গা খুঁজে পাবে না। আজকের মাতা মোহিনীকে স্বামী বোঝাচ্ছে, হীরা চন্ডাল, তুমি ভগবানকে ডাকো, সেধে যাও, কেঁদে যাও, সে দেখবে ঠিক একদিন তোমার কোল আলো করে কাউকে না কাউকে পাঠাবে। বেশ, স্বামী স্ত্রী দুজনে মিলে সেবা পূজা আরতি করে। মোহিনী আর কোনোদিন কিছু বলে না। কিন্তু একটা দিন ভগবান কৃপা করে, করুণা করে ওই মায়ের গর্ভে একটা সন্তান করেছে। আর নারী জাতি আমরা যদি সন্তানের জননী হই, অনুভূতি আছে, অনুভব আছে, বুঝতে পারি। যখনই মাতা মোহিনী বুঝতে পেরেছে সে সমাজে মা হবে, পার মাটিতে পড়ে না। যারা যারা বলতো তোর মুখ দেখলে অশুভ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে গল্প করে বেড়ায়, কিরে তোরা বলেছিলিস না আমার মুখ দেখা মহাপাপ, দেখলি তো কেমন সাধ্য সাধনা করে ভগবান আমার ডাকে সন্তান দিতে বাধ্য হলো। সব সহ্য করে বাবা, কিন্তু অহংকার
কিসের এত গর্ব, কিসের এত অহংকার? আজকের মাতা মোহিনী সবাইকে যখনই ডেকে ডেকে বলছে, ভগবান একদিন দৈববাণী করে বলে উঠল, মোহিনী মোহিনী, সন্তান এখনো জন্ম দিতে পারলে না, তার আগে সবাইকে ডেকে ডেকে বলছো তুমি অসাধ্যকে সাধন করেছো। তাহলে সন্তান জন্ম দেওয়ার আগে যারা আত্মগর্ব হয়, তাহলে সন্তান জন্ম দেওয়ার পরে তার কি পরিণতি হবে? তবে মনে রেখো মোহিনী, যে সন্তান গর্ভে তুমি ধরেছ, এই সন্তান পৃথিবীর আলো বাতাস পাবে, এই সন্তানের জন্ম হবে, কিন্তু অভিশাপ দিয়ে রাখলাম, এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না, পারবে না, পারবে না। মোহিনী চিৎকার করে বলে বলেন, কে তুমি? সন্তানের জন্ম দেব আর সন্তানের মা ডাক শুনতে পাবো না, তার মুখ দেখতে পাবো না। যাও তুমি চলে যাও, আমি ওর মা, আমি ওর জন্ম দেব, আমি ওর বদনে দেখব। কি মায়েরা জগতে অনেক মা হারায় না সন্তান? সন্তান জন্ম দিতে গিয়ে নয় মায়ের প্রাণ চলে যায়, নয় সন্তানের প্রাণ চলে যায়। অনেক অনেক আমরা ব্যক্তিরা কি করি, ডাক্তারের ঘাড়ে চাপিয়ে দিই, বলে অনেক ডাক্তারের জন্য তো এইটা হলো। ভুল কথা। যারা জ্ঞানী ব্যক্তি হবে তারা কোনোদিন ওই ডাক্তারের ঘাড়ে চাপাবে না। চাপাতে যদি হয় নিজের কর্মেতে চাপাও। তুমি কর্ম খারাপ করে রেখেছো, তাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারলে না। আজকের মাতা মোহিনী বিশ্বাস করতে পারলো না, জানতে পারলো না, বুঝতে পারলো না যে কে দৈববাণী করে চলে গেল আর কে অভিশাপ দিয়ে চলে গেল, বুঝতে পারলো না। আর যখনই বুঝতে পারলো না, দেখতে দেখতে 10 মাস 10 দিন, আর ওই 10 মাস 10 দিন মাতা মোহিনী এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা। 3 দিন হয়ে গেল মোহিনী কিছু খেতে পাইনি, কিছু খেতে পাইনি। আর 3 দিন হয়ে গেছে যখন কিছু খেতে পাচ্ছে না, স্বামী হীরা চন্দালকে বলছে, স্বামী আমার কিছু খাবার এনে দেবে, বড্ড খিদে পাচ্ছে। যখনই বলল কিছু খাবার এনে দেবে, মোহিনী তুমি ভালো আছো তো? হ্যাঁ গো স্বামী ভালো আছি। যাও না, আমার জন্য কিছু খাবার এনে দেবে। ঠিক আছে, তুমি ততক্ষণে থাকো, আমি তোমার জন্য একটু গ্রাম থেকে খাবার এনে দিই। যেই না হীরা চন্দাল পাটা তোলা, ভগবান দৈববাণী করে ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ওই ঝড় বৃষ্টিতে হীরা চন্দাল আর ঘরে ফিরতে না পারে। তবে মনে রেখো, আমার ভক্ত অঙ্গে যেন আঘাত না লাগে। শুরু হলো ঝড় বৃষ্টি, বজ্রপাত, আর এত ঝড় বৃষ্টি উঠেছে মা, ওই ঝড় বৃষ্টিতে হীরা চন্দাল আর ঘরে আসতে পারছে না। স্ত্রীর বদনে দেবে বলে অনেক খাবার পেয়েছে আজকের গ্রাম থেকে, গাছতলায় বসে আছে, ঝড় বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আর ওদিকে পটন কুঠিরে মাতা মোহিনীর প্রসব যন্ত্রণা শুরু হলো। পঞ্চবটির বনে একাকী পটন কুঠিরে বাস। মাতা মোহিনী চিৎকার করে ডাকছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে একজন আসতে পারে? কিন্তু বাবা সবই তো তার ইচ্ছাতে ঘটে জগতে। ওই যন্ত্রণায় ছটফট করতে করতে মাতা মোহিনীর কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। আর যেই না মেয়েটা ভূমিষ্ঠ হলো, মাতা মোহিনীর দেহ থেকে প্রাণটা চলে গেল। ফুটফুটে
মেয়েটা পাশে মায়ের মরা দেহ পড়ে আছে, আর যেই না মেয়েটা এলো সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল। হীরা চন্দাল জানে না তো কিছু গো, হঠাৎ অবাক হয়ে গেল, এত বৃষ্টি হচ্ছিল এক্ষুনি থেমে গেল কি করে। হীরা চন্দাল খাবার নিয়ে আসছে, তালপাতার কুড়ে ঘরটা দরজা ধাক্কা দিয়ে ডাকছে, মোহিনী মোহিনী। ঘুমালে? দেখো তুমি বলেছিলে না তোমার জন্য একটু খাবার এনে দিতে, দেখো তোমার জন্য কত খাবার এনে দিয়েছি। 3 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি, দেখো তোমার জন্য কি এনেছি। তালপাতার কুড়ে ঘর মা, যেই না ধাক্কা দিয়েছে কুড়ে ঘরটা দরজা খুলে গেল। আর যখনই দরজা খুলে গেছে দেখে না স্ত্রীর মরা দেহ, আর ছোট্ট পাশে একটা ফুটফুটে কন্যা সন্তান। বাবা তো কোনোদিন দেখেনি বাবা বলা সম্ভব, ছুটে গিয়ে আগে মেয়েটাকে কোলে করে তুলে নিয়েছে। অমোহিনী, মোহিনী তুমি ঘুমাচ্ছ? তুমি না বলেছিলে তোমার মতো একটা কন্যা সন্তান হোক, একবার চেয়ে দেখো ঠিক তোমার মতো একটা মেয়ে হয়েছে। তুমি কথা বলছো না কেন গো? আমি এত করে ডাকছি, তোমার জন্য খাবার এনেছি, তুমি শুনতে পাচ্ছ না? অঙ্গ স্পর্শ করেছে মা, স্পর্শ করে দেখে না দেহটা শীতল, মানে অনেকক্ষণ আগে মারা গেছে। নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না। যখনই বুঝতে পেরেছে মোহিনী আর নেই, চিৎকার করে বলে উঠল, দয়া মা, আমি কি অপরাধ করেছি? তোমার কেমন লীলা, কেমন খেলা, তুমি তো আমার জীবনটা নিতে পারবে। ও গো দয়া ও গো কৃপা কৃপা, তুমি বলতে পারো এই একদিনের বাচ্চাকে আমি আবার কি করে মানুষ করব? ও মাইরা, সন্তান জন্ম দিয়ে যদি কারোর বাবা চলে যায় বা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারে। আর যে সন্তানের জন্ম দিয়ে যার মা চলে যায়, মানুষ হয় কিন্তু সেইভাবে মানুষ হবে। ভালো তো সবাই বাসে, সবাই বাসে, কিন্তু মায়ের মতো ভালোবাসাটা কি কেউ দিতে পারবে? বাবা ভালোবাসে, মাও ভালোবাসে। বাবার ভালোবাসাগুলো হলো ঐশ্বর্য, আর মাদের ভালোবাসাগুলো হলো মাধুর্য। মায়ের মতো মমতা, মায়ের মতো স্নেহ, মায়ের মতো আদর তুমি কোথাও পাবে না। আজকের মাতা ভগিনীর মৃত্যু হয়ে গেল, ওই একদিনের বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদছে। ও মায়েরা, কেউ যদি চলে যায় তাকে কি ধরে রাখা যায় গো? হাজার যদি চেষ্টা করো, কেউ যদি চলে যাবে মনে করো, তুমি হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখলেও ধরে রাখতে পারবে। ওই জন্য মহাজনেরা বলছেন, ওরে মন চলে যাই যদি
বাঁধা ছেড়ে কাঁদিস কেন রে মন? ভাঙা এ সংসারে আছে চলে যাই যদি কেউ বাঁধন ছেড়ে কাঁদিস কেন মন? ভাঙা গড়া এ সংসারে আছে সারবক্ষ। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পরে যে তুই দেখবি আলোর হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে পরে তুই দেখবি আলোর মুখ। যাই না বলা কারোর কাছে ভাবের ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষ। তুমি কেড়ে নিও না ও দয়াল হে দয়াল হে। হীরা চন্ডাল ওই একদিনের বাচ্চাটাকে বুকে করে জড়িয়ে ধরে আছে। বলো না দয়াময়, এই বাচ্চাটাকে আমি কি খাওয়াবো? গ্রামে যাব, একদিন দেবে, দুদিন দেবে, 3 দিন দেবে, তারপরে আমি কি করে মানুষ করব বলে দাও। কথাই বলে না, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করে মা নেব, কারো ক্ষমতা নেই তাকে ধরে রাখবে। আর ভগবান যদি মনে করে ওকে রাখবো, কারো সাধ্য নেই তাকে কেড়ে নিতে পারে। বাচ্চাটাকে কোলে করে নিয়ে কাঁদছে, আর হঠাৎ স্বর্গ থেকে ভগবান একটা কামধেনুকে পাঠিয়েছে। এই স্বর্গের কামধেনুর একটা নিয়ম আছে বাবা, এর কাছে যে যা চায় তাই দিয়ে দেয়। সোনা দানা, টাকা পয়সা, মণিমাণি, যা চায়। মেয়েটাকে কোলে করে নিয়ে একটা পাত্র এনেছে, গাভীটার উদরের নিচে ধরেছে। গাভী একটু দুগ্ধ দান পান না, আমার এই মেয়েটা না খেতে পেয়ে যে মরে যাবে, ও যে মা হারা, একটু দুগ্ধ দান করো। যেই না ওই গাভীর উদরের নিচে পাত্রটা দিয়েছে, মা গাভীর দুগ্ধ দহন করতে হলো না। কামধেনু তো সঙ্গে সঙ্গে গাভীর বাঁট দিয়ে দুগ্ধ পড়ে বাটিটা ভর্তি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই দুগ্ধটা নিয়ে মেয়েটাকে খাওয়ায়। প্রতিদিন, শুধু একটা দিন নয়, প্রতিদিন স্বর্গ থেকে গাভীটা আসে, দুধ দেয় আর চলে যায়। মানে একজন মা যেমন সন্তানকে ভালোবাসে,
একটা গাভী সেইভাবে মেয়েটাকে ভালোবাসছে। বাবা বলে উঠলো একদিন, জানিস মা, আমার বলতে যা কিছু আছে সব ওরই, আমার মধ্যে যা কিছু আছে সব ওরই। মেয়ের নাম রেখেছিল সবরী। আমার যা আছে সবরই, মেয়েটার নাম রাখলো সবরী। তা সবরী দিনে দিনে বড় তো হবে মা। মেয়েটার বয়স হলো 6 বছর। 6 বছরের মেয়ে। বাবা হীরা চন্ডাল মেয়েটাকে কোলের কাছে নিয়ে শেখাচ্ছে, জানিস মা, একটা কথা সব সময় মনে রাখবি, কেউ যদি তোকে 1 গুণ দেয়, চেষ্টা করবি মা তাকে 2 গুণ দেওয়া। অযাচিত ভাবে হাত পেতে কিছু নিবি না, আর যদি বা নিবি বিনিময়ে কিছু দেওয়ার চেষ্টা করবি। শুধু শুধু কিন্তু নিবি না মা। ঠিক আছে বাবা, আমি অযাচিত ভাবে কারোর কাছ থেকে নেব না। আর হ্যাঁ, আর একটা কথা, যা কিছু খাবি আমার ভগবানকে দিয়ে খাবি। মনে রাখতে হবে মা, শিক্ষাটা তো বাবা মাই দেয়, পাঠশালা নয়, গুরুদেব নয়, শিক্ষা বাবা মার কাছ থেকে পাওয়া হয়। সবরই তো মা নেই, জন্ম থেকে মা দেখেনি, বাবা ছোটবেলা থেকে মেয়েটাকে সংস্কার দিয়ে রেখেছে। যা কিছু খাবি অমাইরা, সবকিছু খাবার সময় ভগবানকে দিয়ে খাও তো, খাও না? থালা ভরে দিতে বলিনি, সবাই তো আর রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতে পারে না। সংসারী মানুষ, সংসার জীবনে সমস্তটাই রাখতে হয়। তো যারা ভগবানের জন্য রন্ধন করে শুধু ভগবানকে দিতে পারো না, তাদের উদ্দেশ্যে বলি, যা কিছু খাবেন, যা কিছু, একটাই কথা বলবেন, ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমার সেবার আগে আমার মাধবের সেবা করি। একটু জলও যদি পান করেন, সেটাও পান করার সময় বলবেন ভোজনে চ জনার্দন। ওটা বললে আমার আগে আমার ভগবানের সেবা হয়ে যাবে। আজকে সবরী মা একটু বড় হয়েছে, বাবা কি করে, মেয়েটাকে ঘুম পাড়িয়ে রেখে হীরা চন্ডাল চলে যায় ভিক্ষা করতে। আর ভিক্ষা করে আনলে তবে তো বাবা মেয়ে দুজনে রান্না করে প্রসাদ পাবে। তো এবার হীরা চন্ডাল ভিক্ষায় গেছে, ভগবান মনে মনে ভাবছে, দাঁড়াও দাঁড়াও, একটু ঘষে মেজে নিতে হবে না? ও আমার না আমার নয়, একটু ভালো করে দেখতে হবে না? কি গো মাইরা, শেখরা যেমন সোনাকে কষ্টি পাথরে ঘষে দেখে নেয় কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, ভগবানও প্রকৃত ভক্তদের দেখে আমার আমার প্রকৃত ভক্ত না আমার নকল ভক্ত। এ কষ্ট দিলে সইতে পারবে তো? ভগবান ভক্তকে পরীক্ষা করে। ওই যে বলে না, যে করে আমার আজ তারে করি সর্বনাশ, তারপরে যদি না ছাড়ে আমার পাঁচ, তারপরে হই আমি সেই দাসের অনুদাস। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছো মা, তোমার কাছ থেকে সবাইকে কেড়ে নেবে, কেউ তোমার থাকবে না। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সারা জীবন তুমি কাঙালি হয়ে থাকবে। ভগবান বলে যে আমার চরণের দাস হয়, ভগবান বলে সে যেন আমার মতো হয়। ভগবানের কিন্তু বাবা কোনো সম্পত্তি নেই, কোনো সম্পত্তি। ভগবানের কাছে কিছু চাইলে ধন সম্পদ সে তো মা লক্ষ্মীকে বলবে যাও লক্ষ্মী দিয়ে এসো, তাই না? ভগবানের হাতে কি কিছু আছে? মা লক্ষ্মীকে বলবে, মা লক্ষ্মী দিয়ে আসবে।
তাহলে যতই ভগবানকে ডাকো না কেন, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত যারা, তাদের ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় ও মরার আগের দিন পর্যন্ত মা তাদের চোখের জল ফুরাবে না। ভগবান বলে ওকে আমার করে নেব, তো আমার করে নিতে গেলে ওকে তো সব ফুল হারিয়ে বসতে হবে, শুধুমাত্র আমার হয়ে যেতে হবে। আর ভক্ত সর্বস্ব ত্যাগ করে যতদিন না আমার চরণে সমর্পণ হয়, আমি সেই ভক্তকে কোনোদিন আমি আমার করে দিই না। তাই ভগবানের কাছে মা যদি কোনোদিন কেউ কিছু চাও, একটা জিনিস চাইবে, কৃষ্ণ একটা কথা মনে রাখবি, না চাইতে সব দিয়েছি, আর চাওয়ার মতো তোর কাছে কিছু নেই। তবে কৃষ্ণ রে তোর চরণ তলে আমি জানাই, একান্ত যদি তুই আমায় কিছু দিতে চাস, এই জগতে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নে। কিছু আমার কাছে রাখতে হবে না, কিন্তু আমার কাছে একটা সম্পদ রেখে দিস। কি সম্পদ চাইবে মা? কৃষ্ণ রে আমার চোখের জলে জানো কোনদিন শুকায় না রে। আমি অন্য কিছু সব কেড়ে নে, তাতে আমি অন্য কিছু নানা চাহি না রে। আমার চোখের জল যেন কোনদিন শুকায় না রে। আমি যেন সারা জানো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি যেন সারা জানো যেন কাঁদিতে পারি কৃষ্ণ। ওরে কৃষ্ণ রে আমার চোখের জলে যেন কোনদিন শুকায় না রে। এই জগতে যত খরা হবে না কেন, ওরে খালি বিলি নদীর নালার জল যদি সব শুকায় যায়, কৃষ্ণ তোর কাছে আমি জানাই রাখিলাম, তোর চরণ তলে বসে বসে জানো আমি নয়ন জলে তোর চরণ আমি ধোবাতে পারি। কৃষ্ণ প্রেমে ভক্তি কৃষ্ণ প্রেমে ভক্তি অনুরাগ দিয়ে যেন নয়ন জলে চরণ ধোয়াতে পারি। প্রত্যেককে বলে যাই, ভগবানের কাছে যদি কোনোদিন চাইতে হয় একটা জিনিস চাইবে। কি চাইবে জানো? তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম
পৃথিবীতে থাকবো মাধব তুমি চিরকাল করে দাও ধরা হরি নামে নিতে নয়ন ঝরে ওগো প্রেম বন্য হে চিরকঙ্গ করে এই গানটা বিজয় সরকারের গান বাবা, কত সুন্দর গানের ভাষাগুলো দেখো। আবার যদি আসি দয়া এ ভব সংসারে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গরে দয়া অবর যদি আসি দয়া দয়ালে ভব সংসারে যেন কৃষ্ণ ভক্তি মায়ের গড়ে জন্ম দিও সেদিন আমি মুছি হয়ে দয়ালয় আমি সূচি সেদিন মুছি হয়ে সেদিন মুছি হয়ে আমি সূচি হব আমার মন যদিও তো রাগী চিরকঙ্গ করে দো ধর কামনা বাসনা ছেড়ে কবে শুদ্ধ হবে মন, কবে ভক্ত সঙ্গী প্রেমে তরঙ্গী যাব মধু বৃন্দাবন। দয়াল কামনাব এবার তোমার চরণে আমার আশ্রয় বাসনা ছেড়ে আর যে পারি না হবে কবে ভক্ত সঙ্গে দেবে তরঙ্গে যাব মধুর বৃন্দ
সেদিন আমি ব্রজ গোপী সঙ্গে মিশে সেদিন ব্রজ গোপী সেদিন ব্রজ গোপী সঙ্গে মিশে ভক্তের পদ ধুলা মাখে চিরকাল করে দাও দয়াল গুরু গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গুরু গো দয়া গুরু ভগবান আজকে সবরীকে দ্বিতীয়বারে যাচাই করে নিল। প্রথমে বাবা মাকে তো কেড়ে নিল, আর দ্বিতীয়বারে পরীক্ষা শুরু হলো। মেয়েটা ঘুমিয়ে আছে, আর পাটা লেগে ঘরের কোণে প্রদীপটা ছিল, প্রদীপটা উল্টে পড়ে গেছে। পাতার কুড়ে ঘর, ওই প্রদীপের আগুনে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠেছে। আর এমন দাউ দাউ করে জ্বলছে, সবরই তো ঘুমিয়ে আছে, মা ও তো কিছু জানে না। কিন্তু ওই যে গাভীটা মাতৃ স্নেহে দুগ্ধ দিয়ে যায়, স্বর্গ থেকে দেখতে পাচ্ছে সবরই ঘুমিয়ে আছে আর চারিদিকে আগুন জ্বলে উঠেছে। চিৎকার করে সবরীর কাছে এসে ওই বড় বড় শিং দিয়ে বাবা সবরী মাকে জাগিয়ে দিল। আর সবরী চিৎকার করে ডাকছে, আগুন আগুন আগুন। যেই না আগুন আগুন বলে চিৎকার করছে না, সঙ্গে সঙ্গে বাবা ওই গাভীটা সবরী মাকে কোন রকমে আগুন থেকে বের করে নিয়ে চলে গেছে। আর হীরাচন্দন তো জানে না, তার ঘর পুড়ে ছাই, ওদিকে ভিক্ষা করে ঘরে ফিরছে। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরবে হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তুমি সুখী জনা কর সুখী, এই দুঃখী জনা ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো ভগবান তুমি তাই এখনো কেন হরি বল, হরি বল। নীরবে হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। যেই না হীরা চন্দাল এসে ঘরের দরজায় দাঁড়িয়েছে, দেখে না ততক্ষণে তাল পাতার কুড়ে ঘর পুড়ে শেষ। চিৎকার করে ডাক দিল, দয়া মামা। প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার মেয়ে সবরীকে কেড়ে নিয়েছো। এবার আমার পালা তো,
আর তোমাকে কেড়ে নিতে হবে না, আমি আসছি তোমার কাছে। হীরা চন্ডাল প্রাণ ত্যাগ করবে বলে ছুটতে ছুটতে গিয়ে সরুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে। এমন সময় পিছন থেকে শবরী মা গাভীর উদরের নিচেতে বসেছিল। পিছন থেকে ডাক দিয়েছে, পিতা। কে কে ডাকবো আমি এমন করি? পিছন ঘুরে দেখে না, গাভীর উদরের নিচে শবরী চুপটি করে বসে আছে। বাবা গিয়ে দেখলো মেয়েটা কি করছে জানো? ওই বসে বসে বট বৃক্ষের তলে শবরী শবরী বড় জড় করে বট বৃক্ষের তলে শবরী শবরী কড জড় করে ওই না গাভীর তলে ভজে নশ্রী হরি। গভীর মদর তলে ভজে নসে হরি শবরী কড জড়ে নাম শবরী কড জড়ে নাম করে ওই না গাভীর উদর শবরী কড জড়ে নাম করে গাভীর উদর তলে ভজে নসে হরে গাভীর উদর